শরদিন্দু সাহিত্যের পৃষ্ঠা থেকে সত্যজিৎ রায়ের হাত ধরে চিড়িয়াখানা উঠে এলো রূপালী পর্দায় 1967 সালে। সঙ্গে এলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং এই ব্যোমকেশ চরিত্রে রূপদান করেছিলেন উত্তম কুমার। ব্যোমকেশ চরিত্রের জন্য যতটুকু যা করা দরকার তা সঠিকভাবে উজাড় করে দিয়েছিলেন তিনি। কখনো তিনি এই চরিত্রের জন্য হয়েছিলেন জাপানি, কখনো কাবুলি। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন এবং শ্রেষ্ঠ পরিচালক হিসাবে সত্যজিৎ রায় পুরস্কৃত হয়েছিলেন। সত্যজিতের চিড়িয়াখানা কিন্তু শরদিন্দুর পছন্দ হয়নি। তিনি বলেছিলেন, আরে দূর, ওটা আবার ব্যোমকেশ নাকি? ব্যোমকেশ কোশমিন কালেও চোখে চশমা পরেনি। ব্যোমকেশের নাক হলো ধারালো, বেশ লম্বা, নাতিস্থূল চেহারা, আর উত্তম কুমার চট্টোপাধ্যায় তো একে একেবারে বামুন বানিয়ে দিয়েছেন। ব্যোমকেশ তো বক্সী, আসলে সে হলো কায়েত। প্রথম ব্যোমকেশকে জানাই প্রণাম। মহানায়ক উত্তম কুমারের জীবনাবসান ঘটে 24শে জুলাই 1980 সালে। তার খুব ইচ্ছা ছিল কলকাতার পাতাল রেল দেখে যাবার। পাতাল রেলের জন্য যখন মাটি খোঁড়াখুঁড়ি চলছে, তখন গাড়িতে যেতে যেতে পাশে বসা নিকটজনদের প্রায়ই রসিকতা করে উনি বলতেন, মেট্রো রেল দেখে যাওয়া বোধ হয় আমার ভাগ্যে নেই। কেন বলতেন জানি না, কাকতালীয় ব্যাপার। এর কিছুদিন পরেই মহানায়কের জীবনাবসান ঘটে। 24শে অক্টোবর 1984 সালে প্রথম পাতাল রেল চালু হয়। মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে মহানায়ক উত্তম কুমার স্টেশনও চালু হয় 29শে এপ্রিল 1986 সালে। উত্তম বন্দনায় মেতে উঠেছিল পাতাল রেল পুরো জুলাই মাস জুড়ে। 2004 সালে তারা ঘুরিয়ে ফিরে সমস্ত স্টেশনে স্টেশনে দেখিয়েছিল তার ছবিগুলো। এটাই ছিল পাতাল রেলের উত্তম বন্দনা। এই উত্তম বন্দনা সত্ত্বেও তার জীবনের আক্ষেপ কিন্তু থেকেই গেল।